নীলফামারীর ডিমলা বুড়ি তিস্তা সেচ প্রকল্প খননের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ৩ ফসলি কৃষিজমি নষ্ট করে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলধার খননের উদ্যোগ গ্রহণ করায় বৃহস্পতিবার বিকেলে ফুঁসে ফেঁপে উঠেছে উপজেলা কুঠিরডাঙ্গা এলাকার স্থানীয় জনগোষ্ঠী। বলছিল ছাড় 104 পয়েন্টের কাগজ আমার কাছে আছে, বাকি 1117 একর জমি কাগজ দেখাইতে পারে নাই। 1117 একর জমি আমাদের কৃষকের অধিগ্রহণ করলেন। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে আপনি যে আমার জমি কৃষকের জমি অধিগ্রহণ করলেন, আমরা কৃষক 1 টাকাও পাই নাই। সরকার যদি চায় আমার বসত ভিটা বাড়ি ভিটা নিতে পারে, কিন্তু সেটা সিস্টেমের মাধ্যমে। কিন্তু সিস্টেম ব্যতীত আপনি কিভাবে অধিগ্রহণ করলেন? পানি উন্নয়ন বোর্ডের কিছু কুচক্রী দালালেরা তাদের ষড়যন্ত্রের ফসল হিসেবে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল। আসলে এখান থেকে জনগণের কোন প্রকার লাভ, জনগণের কোন প্রকার সুবিধা, সেগুলো দেখার চেষ্টা তারা চালায় নাই। তাদের দাবি, তাদের বৈধ কৃষি জমি দখল করে জলধার খনন করবে পানি উন্নয়ন বোর্ড। এতে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার কুঠিরডাঙ্গা, রামডাঙ্গা, পাচারহাট, চিরাভিজা ও খরিজা গোলনা মৌজার কৃষকের 3 ফসলি 1217 একর আবাদি জমি সহ আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি, মসজিদ ও স্কুলগুলো বিনষ্ট হবে। এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। জমির মালিকরা বলেন, তাদের পৈতৃক মালিকানা সূত্রে প্রাপ্ত জমিতে পানি উন্নয়ন বোর্ড জোরপূর্বক জলধার খননের নামে ইতিপূর্বে 700 কৃষকের নামে দফায় দফায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে কৃষকদের আর্থিক ক্ষতি সহ হয়রানি করে আসছে। আবারও তারা বুড়ি তিস্তা সেচ প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে জলধার খনন করবে। কৃষি জমি রক্ষায় জীবন দিব, তবুও জলধার খনন করতে দিব না, এমনই কথা বলেছে কৃষকরা। সারা দেশে যেভাবে নদী খনন হচ্ছে, সেই নিয়মে নদী খনন হোক বলে দাবি করেন তারা। আমাদের এই এলাকার অনেক কৃষক ভাইকে বিনা দোষে, বিনা অপরাধে তাদেরকে জেল খাটাইছে এবং সেই সাথে আমিও জেল খেটেছি। দেখি যে তারা মেশিন নিয়ে এসেছে, তার জবাব আমরা কি করে দিতে হয় যদি আমাদের সোজা আঙ্গুলে ঘি না ওঠে, বাঁকা করতে হয় কি করে সেটাও আমাদের জানা আছে। আমার ঘরে যদি কেউ আগুন লাগাতে আসে, আমি কি বসে থাকবো? এই জমিতে আমাদের জন্ম, এই জমিতে আমার দাদা চলে গেছে ভোগ দখল করে, আমার বাবা, এবং আমরা 40-63 মূল্যে আমরা মালিক। পানি উন্নয়ন বোর্ড এই ভূমিদস্যুরা কি মূল্যে জমি চায়, আমাদের জবাব তাদের কাছে। পানি উন্নয়ন বোর্ড কোনো প্রমাণ বা কোনো কাগজপত্র দেখেন না পেয়ে এই যে জনগণের উপর যে 8টা-9টা মামলা হয়েছে, সরকারকে দাবি জানাই এবং পানি উন্নয়ন বোর্ডকে দাবি জানাই, কারণ অযথায় এই নিরীহ জনগণের উপর মামলা চাপিয়ে দিয়া কোনো শক্তি যদি বা কোনো পানি উন্নয়ন বোর্ড যদি কোনো জমির দাবি করে, সে কাগজে পাঠিয়ে আসিয়া জনগণের সাথে সমন্বয় করিয়া বসি কাজ হয়ে দেখা হোক। আপনার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের জমি আমরা কখনোই দিদার ভার করতে দিব না। কিন্তু আমরা বলছি নদী খনন হবে। সারা বাংলাদেশ যেভাবে নদী খনন হচ্ছে, 63 ম্যাপ অনুযায়ী নদী খনন হবে, আমাদের কোনো বাধা নাই কৃষকের। জমির প্রকৃত মালিকরা বলেন, বুড়ি তিস্তা সেচ প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে জলধার খননের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 2010 সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জমিগুলোর মালিকানা দাবি করে 492.71 হেক্টর ব্যক্তি মালিকানা জমি মেসার্স তুষ্কা লিমিটেডকে ইজারা দেন। তুষ্কা লিমিটেড এই জমিতে কার্যক্রম শুরু করলে স্থানীয় জনগোষ্ঠীরা বাধা দেয়। জমি রক্ষায় প্রকৃত মালিকরা উচ্চ আদালতের শরণাপন্ন হলে এক আদেশে তাদের কার্যক্রম স্থগিত হয়। সরজমিনে দেখা যায়, মালিকানা সূত্রে স্থানীয় জনগোষ্ঠীরা এসব জমিতে দীর্ঘদিন ধরে কাঁচা পাকা ঘরবাড়ি নির্মাণ করে ধান, ভুট্টা, কপি, আলু, মরিচ, রসুন, পেঁয়াজ, বেগুন সহ অন্যান্য কৃষি ফসল চাষাবাদ করে আসছে। এসব জমিতে দীর্ঘদিন ধরে এসব জমির ফসল স্থানীয় জনগোষ্ঠীর চাষাবাদ করে উপজেলার চাহিদা মিটিয়ে অন্যান্য উপজেলাও চাহিদা মিটিয়ে আসছে। বুড়ি তিস্তা সেচ প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে জলধার খনন করলে এসব জমিতে বছরে প্রায় 100 কোটি টাকার ফসল উৎপাদন হ্রাস পাবে বলে মনে করছেন তারা। রিজার্ভার করতে যে যখন পানি চতুর্দিকে ছড়ায় যায়, তখন তারা খেসারতের টাকা আমাদেরকে দেয়, ঠিক কিনা? তারা আমাদেরকে জমি অধিগ্রহণের কোনো টাকা তারা প্রদান করে নাই। 104 পয়েন্ট জমি যে অধিগ্রহণ করেছে, সেই 104 পয়েন্ট জমি অধিগ্রহণের দলিল আমাদের কাছে আছে, সরকার বাহাদুরের কাছেও আছে। 3-4টা ফসল হয়, 3-4টা ফসল এই জমিতে 1260 একর মাটি, 3-4টা ফসল হয়। এখানে সারা দেশে 2 দিনকার খাদ্য সরবরাহ হয়। এইটা দেশের জন্য মঙ্গল।
এবং জনগণের জন্য মঙ্গল। ডিমলা থেকে মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট, আমার বার্তা।